তোমার জন্য না আমি দুটো খাবো, খাবো না তখন তো খাই। টাটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল 10টা। তো যাই হোক, এবার স্নান করে একটু পুজো টুজো করবো, যেহেতু বৃহস্পতিবার জানোই। তো রান্নাবান্না কিন্তু এখনও কিছুই হয়নি, পরে হবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে আমার বাবু কিন্তু ম্যাগিটা বানিয়ে নিয়েছে। ও বলল আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি, ভাই আর আমি ম্যাগি খেয়ে নেব। আর ওটা ভালো বানাতেও পারে, তো ঠিকই আছে, আমাকে আর কিছু করতে হলো না। আর আমি তো পুজো না করে কিছু খাই না। তো এই যে পুজো করতে চলে এসেছি। আর ঠাকুরকে কিন্তু আমার এখনও সোয়েটার পরানো হয়নি, খালি গোপুসোনাকে একটা চাদর গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে সোয়েটারগুলো পরাবো। সব ঠাকুরের যদিও নেই, কিছু কিছু ঠাকুরের আছে, তো সেগুলোই আজকে পরিয়ে দেব। আর আমাকে দেখো আজকে কত ফুল নিয়ে এসছে। আজকে কিন্তু অনেকটা ফুল নিয়ে এসছে। আসলে শীতে তো জানোই গাঁদা ফুল প্রচুর ওঠে, তো আজকে যার জন্য দেখছি ফুলটা অনেক নিয়ে এসছে। আর খুব সুন্দর করে ঠাকুরের আসনটা না সাজিয়ে দিতে পেরেছি। খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা, তাই না? ফুল অনেক হলে যেন পুজো দিয়ে যেন একটা মন শান্তি লাগে বেশি। আর অনেকটাই ফুল ছিল, তো আরও কিছুটা ফুল কিন্তু আমি রেখে দিয়েছি, যেহেতু শীতকাল অসুবিধা হবে না, আবার কালকে একটু পুজো দিয়ে দিতে পারবো। আর এই যে দেখো আমার গোপুসোনাকে সোয়েটার টুপি পরে কি সুন্দর লাগছে। তবে এই যে এখানে লোকনাথ বাবার যে সোয়েটার দেখছো, ওদিকে আমার লক্ষ্মীনারায়ণের গায়ে যে একটা শীতের একটা সোয়েটার বলতে পারো, তো যাই হোক ওটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আর গোপুসোনারগুলো কেনা, ওগুলো বানাইনি। তো যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, দেখো বন্ধুরা। আর এবার কিন্তু বেলাটাও অনেকটাই হয়ে গেছে, প্রায় ধরো 12টা বাজতে চললো। তোমরা তো জানোই বৃহস্পতিবার একটু সময় লাগে, তো মন না হলে শান্তি হয় না পুজো দিয়ে, বুঝতে পেরেছ? তো ঠিকই আছে, চলো পুজোটা তো দেয়া হয়ে গেছে আর সমস্ত কিছু হয়েও গেছে, কোনো চিন্তা নেই। তো পুজো তো দেয়া হয়ে গেছে, এবার যাই গিয়ে রান্নাঘরে দেখি কি রান্না বান্না করা যায়। চলো রান্নাঘরে যাই এবার। আজকে বেশি কিছু রান্না করবো না, একটু ডাল কিন্তু ফ্রিজে আছে, পালং শাক রান্নাও আছে, ডিম করবো আর একটু ভাজা করব। তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে, আর স্নান টান তো সবই হয়ে গেছে। তো চলো এবার রান্নাবান্নাগুলো সেরে ফেলি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি হয়েও গেছে। আর এদিকে আমি পাপাকে খাইয়েও দিয়েছি, ওদের সবারই খাওয়া হয়ে গেছে। এই যে লাস্টে আমিও খেতে বসে গেছি। ভাবলাম যে না খেয়ে নিয়ে তারপরে একটু দুপুরে একটু ঘুম দিতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? তো তার জন্য একবারে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দুপুরে কিন্তু বন্ধুরা বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর যে উঠলাম, সন্ধেও হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর এই শীতকালে না সত্যি ঘুমোলে পরে আর উঠতে ইচ্ছা করে না, বিছানা ছাড়তেই যেন ইচ্ছা করে না, তাই না? চলো রান্নাঘরে যাই, বাসনগুলো গোছাতে হবে। আর ওদিকে পাপা গেছে স্পোকেন ইংলিশের ক্লাসে, এলে আবার দেখি তিনি আবার কি খান। রান্নাঘরে আগে যাই, বাসনগুলো গুছিয়ে নিই। আসলে বাসনগুলো অনেকটা দেরি করে মেজে দিয়ে যায় না, তার জন্যে আর দুপুরে গোছানো হয় না। এই যে সব গুছিয়ে ফেলি দেখি। তবে সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরে, দেখো সব চকচক করছে, একদম পরিষ্কার করে দিয়ে গেছে, তাই না? তো যাই হোক এগুলোকে গুছিয়ে নিয়ে দেখি পাপা আসুক। এদিকে দেখো পাপাও চলে এসছে, আর ওর বাবাই আজকে আনতে যেতে পারিনি, দিয়ে চলে এসেছিলো। তো যাই হোক বাবু গেছিলো আনতে। একটু হাসি দেখো ঘরে ঢুকে, দাঁত একদম বার করতে করতে ঘরে ঢোকে। তো এদিকে বাবু আবার কী করেছে, ফুচকা নিয়ে এসছে। ভাই বোন আর কি বেরিয়ে মানে একসাথে থাকলে যা হয়, প্ল্যানিং করেছে যে চল ফুচকা নিয়ে যাই দিদি ভাই। তো ফুচকা নিয়ে এসছে, বাবু নিজেই এই যে সব ফুচকাগুলো রেডি করে দিল। আর আমি একদম বাবু হয়ে বসে পড়েছি মেঝেতে, দেখতে পাচ্ছ? ফুচকা জানো তো মুখের সামনে এলে মনে হয় যে কতক্ষণে খাবো। তো পাপা নিজের মতো বাটিতে করে নিয়ে বিছানায় বসে গেছে, কেননা ও টক জল খায় না। আর আমারও তো গলার অবস্থা খুব একটা ভালো না, বাবু একটু বকাবকি করছিল যে তুমি টক খেও না। ধোত ফুচকা খাবো, টক জল খাবো না, আবার হয় নাকি? দে তো আমাকে, আমি খাবো। দেখো আবার চাইছি ওর কাছে। তো যাই হোক ফুচকাটা দিল, টক জলটাও নিলাম। আর ফুচকাটা কিন্তু খুব ভালো টেস্ট করে আমাদের এখানে। আমাকে দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে যেন আমি একদম কী বলে যোগাসনে বসেছি ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে দেখো পাপা ফোনে কথা বলছে। কার সাথে গল্প করছিস দেখা? করো না।
আসলে আমার ভাইজির ছেলের সাথে গল্প করছে জানো তো, ওর হচ্ছে হাত কেটে গেছে, তার জন্য আর কি মামার ভীষণ মন খারাপ। মামা ভাগ্না আসলে একই বয়সী তো, দুজনে খুব বন্ধু জানো তো, তাই জন্য ভিডিও কল করে ওর হাতটা দেখছে, ওকে আবার বকাবকিও করছে। মামা তো শাসন করছে। তো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, 11টা বাজে, শোবো এবার। এরা শুয়ে পড়েছে, আমি এবার শোবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই যে দেখে নাও একবার। চলো, টাটা।